দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ইতিমধ্যে যে লকডাউনের ঘোষণা দিয়েছে, সেই লকডাউনের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা বাংলাদেশে কিন্তু আজকে তমতমে উত্তেজনা কিন্তু বিরাজমান রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে যদিও কথা ছিল রাস্তাঘাটে মানুষ বের হতে পারবে না এবং যান চলাচল অস্বাভাবিক হয়ে পড়বে, কিন্তু এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের তুলনায় যে যানবাহন, সেই যানবাহন কিন্তু আগের মতোই কিন্তু যথাযথ সময়ে এবং চলাচল কিন্তু এখনও রয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই কিন্তু যান চলাচলের যে স্বাভাবিক পর্যায়, সেটা কিন্তু এখনো আগের পূর্বের তুলনায় কিন্তু এখনো রয়ে গেছে। এবং মানুষের যে আনাগোনা, সেটাও কিন্তু আমরা কোনো রকম বিঘ্ন করছে না এবং মানুষগুলো আগের তুলনায় কিন্তু ভয় কিছুটা যদিও কাজ করছে, অর্থাৎ যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ যে লকডাউন দিয়েছে, সেই লকডাউনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তমতমে উত্তেজনা বিরাজমান রয়েছে, সেই জায়গাটি থেকে দেখতে পাচ্ছি যে অনেক মানুষের মাঝে যে একটা ভয়, সেই ভয় কিন্তু এখনো কেটে ওঠেনি, এমন কাজ করছে। তবে যান চলাচলের যে বিষয়টি, সেটি আমরা আমাদেরকে যতটুকু জানিয়েছে গণপরিবহন কর্মকর্তা যারা রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে আজকে মূলত কোনো রকম মানে ভয়ভীতি নেই। আমরা আগের পূর্বের তুলনায় আমরা যান চলাচল আগের মতোই রাখবো এবং প্রত্যেকটি বাস মানে নিজ নিজ জায়গা থেকে তাদের গন্তব্যে ছাড়া হবে, এমনটা কিন্তু বলছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, হিকমা 24 লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে যদিও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যে আওয়ামী লীগ, তারা যে লকডাউন রেখেছে, সেই লকডাউনকে ঘিরে যে কর্মসূচি সারা বাংলাদেশে দিয়েছে, সেই কর্মসূচিকে ঘিরে যদিও আজকে যান চলাচল অস্বাভাবিক হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটা সকাল থেকে এখন পর্যন্ত দেখতে পাইনি। কোনো জায়গায় কিন্তু এখন পর্যন্ত যান চলাচল অস্বাভাবিক হয়ে পড়েনি, বরং আরও শান্তি সুন্দরভাবেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতেই আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল, সেই টহল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু পর্যবেক্ষণ করে করে আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকাটা কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এবং এই যান চলাচলের যে স্বাভাবিক পর্যায়, সেটাও কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কিন্তু নিজ নিজ জায়গা থেকে ছেড়ে গন্তব্যে ছুটে বেড়াচ্ছে এবং মানুষগুলোর মাঝে যে একটু হালকা ভয়, সেই ভয়টা কিন্তু এখনো কেটে ওঠেনি, এখনো রয়ে গেছে। তবে সকাল থেকেই আমরা যতটুকু এখন পর্যন্ত আমাদের কাছে খবর এসেছে, মানে বিভিন্ন বাস, বিভিন্ন যে যানবাহনের কর্তৃপক্ষরা জানিয়েছে, তারা বলছে যে তাদের আজকে কোনো বাসেই মূলত ভয়ভীতির মধ্যে দিয়ে থেমে নেই। প্রত্যেকটি বাসেই অন্য দিনের তুলনায় আজকেও বাসগুলো গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে এবং কি যাত্রীদেরকে নিয়ে যানবাহনে চলাফেরা করছে, এমনটাই দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হিকমা 24 লাইভের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন যে অন্য দিনের তুলনায় রাস্তা কিন্তু আজকে অনেকটাই পাকা, কিন্তু পাকা থাকার পরেও কিন্তু যে যান চলাচল, সেটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে আছে। তবে এখন পর্যন্ত কিন্তু কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, আমাদেরকে জানিয়েছে যে বেশ কয়েকজন আওয়ামী লীগের কর্মীকে সন্দেহমূলকভাবে কিন্তু আটক করা হয়েছে। তার আগের রাত্রে আর আগের দিনেও কিন্তু আমরা দেখেছি যে আপনারা জানতে পেরেছেন যে অনেক জায়গায় কিন্তু বাসে বা অনেক বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনাও কিন্তু ইতিমধ্যে ঘটেছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এবং যে জাতীয় নাগরিক পার্টির যে কার্যালয় ধানমন্ডি এলাকা, প্রত্যেকটি জায়গাতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা এবং যে ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ইতিমধ্যে ঘটেছে। এবং আজকে মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে মালিক সমিতি, অর্থাৎ গাড়ি চলাচলের যে মালিক সমিতি, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে কোনো রকম মানে বিশৃঙ্খলার কোনো কায়দা নেই, এমনকি কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সতর্কতা অবলম্বন করেই মূলত যে যান চলাচল, সেটা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে আছে। দর্শক, আপনারা জানেন যে গুলিস্তান, ধানমন্ডি, বাড্ডা, মোহাম্মদপুর, যে মিরপুর 10 নম্বর যে এলাকা, সেই এলাকা জুড়ে যে যান চলাচল অবস্থায় যে একটা জ্যামজটের বিষয়, সেটাও কিন্তু আজকে নেই বললেই চলে। এবং স্বাভাবিক পর্যায়ে প্রতিটি মানুষ নির্ভয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। এবং অন্য দিনের তুলনায়, অর্থাৎ পূর্বের ন্যায়ের তুলনায় কিন্তু আজকেও গাড়িগুলো চলছে এবং কোনো রকম এখন পর্যন্ত কোনো জায়গায় গাড়ি বা অর্থাৎ রাস্তা অবরোধ বা আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের যে কর্মীরা, তারা কিন্তু এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে এবং অন্যান্য যে রাজনৈতিক এবং সংগঠনের ছাত্র জনতা, সকলেই কিন্তু এখন পর্যন্ত মাঠে রয়েছে, সক্রিয় রয়েছে। তবে
আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি যে হিকমা 24 লাইভের মাধ্যমে, সঙ্গে আছে আমি শাহিনুর আলম। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো অন্য দিনের পূর্বের ন্যায় তুলনায় কিন্তু আজকেও সুন্দরভাবেই কিন্তু গাড়িগুলো চলছে এবং কোনো রকম মানে যান চলাচল অস্বাভাবিক জ্যামজট নেই বললেই চলে সাধারণ মানুষের মাঝে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে কথা বলে অনেকের সাথে জানতে পেরেছি যে একটা ভয় কাজ করছে, তবে এই ভয়টা কিন্তু মানে আস্তে আস্তে কেটে উঠছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ এখন পর্যন্ত সকালে যদিও আজকে তাদের যে কর্মসূচি সেই অর্থাৎ যে লকডাউনের কর্মসূচি, সেই কর্মসূচি দেওয়ার আজকে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আমরা রাজপথে দেখি নাই বা মাঠে দেখি নাই। তবে আজকে কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যে মানবতা বিরোধী যে রায় অপরাধে যে মামলার রায় কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তার অর্থাৎ 17 নভেম্বর কিন্তু তার মামলার তারিখ ঘোষণা করা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আজকে মূলত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের যে সংগঠনের অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ তাদেরকে কিন্তু এখন পর্যন্ত মাঠে আমরা দেখতে পাচ্ছি না। তবে অন্য দিনের তুলনায় আজকে যদিও একটু নীরবতা মনে হচ্ছে, রাজধানী সহ সারা বাংলাদেশেই তমতমে উত্তেজনা বিরাজমান রয়েছে। তার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ভয় একটা কাজ করছে, কিন্তু রাস্তাগুলো কিন্তু আগের মতোই যদিও নীরব দেখাচ্ছে, কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক পর্যায়ে আছে। সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিকমা 24 লাইভের মাধ্যমে। দর্শকের সঙ্গে ছিলাম আমি শাহিনুর আলম।